বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভালো থাকেন সেই কামনা করে আজকে টিউটোরিয়ালটি শুরু করতেছি। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই FL স্টুডিওর মধ্যে আপনারা গানগুলো সেটআপ করবেন, বেসগুলো সেটআপ করবেন। কারণ এর প্রত্যেকটা টিউটোরিয়ালই খুবই গুরুত্বপূর্ণ। একটি টিউটোরিয়াল যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো আমাদের গত টিউটোরিয়ালের আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা FL স্টুডিও অ্যাপসটি ইনস্টল করবেন এবং জিপ ফাইলটি এক্সট্রাক্ট করবেন। তো বন্ধুরা, যদি আপনারা মিস করে থাকেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আপনারা FL স্টুডিও অ্যাপটির মধ্যে আপনারা গানগুলো সেটআপ করবেন। তো বন্ধুরা, যখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম আকারে একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা ভালো মতো লক্ষ্য করে দেখেন, যখন আপনারা এর মধ্যে গানগুলো সেটআপ করবেন তো যখন আপনারা দেখেন এই যে প্লাস অপশনে চলে আসবে। তো আসার পর দেখেন এখানে অডিও ক্লিপ, ইফেক্ট, ট্র্যাক, অডিও রেকর্ডিং, সুপার এরকমের অনেকগুলো অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনাদেরকে গানটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আমরা যখন অডিও ক্লিপের মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে দেখেন আমাদের কোনো গান নেই। তো আমরা এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের কিকের কিছু নিজস্ব অপশন আছে যেগুলো শুধুমাত্র দেখা গেছে এই অ্যাপসের মধ্যে লিমিটেশন করা আছে। তো বাট আমরা এখন এটার মধ্যে আমাদের নিজস্ব ইচ্ছা মতো আমরা যে কোনো গান সেটআপ করে দিব এবং নিজস্ব ইচ্ছা মতো আমরা ভোকালগুলো এবং আমরা ইচ্ছা মতো হার্ট, কিক, ড্রাম, গৌতম এরকমের বিষয়গুলো আমরা এর মধ্যে সেটআপ করব কিভাবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমাদেরকে ফাইল এক্সপ্লোরার অথবা ফাইল ম্যানেজার প্রবেশ করতে হবে। তো যখন আমরা ফাইল এক্সপ্লোরার বা ফাইল ম্যানেজারের মধ্যে আমরা ওপেন করব, তো ওপেন করার পর আমাদের অর্থাৎ ইন্টারনাল যে স্টোরেজটা আছে এটা ওপেন করতে হবে। তো ওপেন করার পর দেখেন FL ইউজার ফাইল নামে একটি ফোল্ডার ক্রিয়েট অটোমেটিক্যালি হয়ে থাকবে। যখন আপনারা FL স্টুডিও ইনস্টল করবেন তখন এই অ্যাপসটি ইনস্টল হয়ে থাকবে। তো এটার মধ্যে ভালো মতন লক্ষ্য করে দেখেন, যখন ওপেন করবেন এখানে কিছু ফোল্ডার ক্রিয়েট হয়ে থাকবে। তো এই ফোল্ডারগুলোর মধ্যে যখন আপনারা বিভিন্ন ধরনের গান, মিউজিক বা যে কোনো কিছু আপনারা এখানে ইনক্লুড করবেন তারপর কিন্তু ওই জায়গার মধ্যে চলে আসবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভালো মতন লক্ষ্য করে দেখেন অডিও ক্লিপের মধ্যে যখন আমরা ক্লিক করলাম তো এখন দেখেন কিছুই নাই। তো এখন আমরা আমাদের এখানে আমরা দেখেন একটা মিউজিক আপনাদেরকে এখানে আমি ইনক্লুড করে দেখিয়ে দিচ্ছি যেন সুবিধা। দেখেন আমি এটা কপি করে ঠিক FL ইউজার ফাইলের মধ্যে চলে গিয়ে এখানে অডিও ফোল্ডারের মধ্যে আমরা এখন দেখেন summon.mp3 নামে একটি MP3 ফাইলটার মধ্যে রেখে দিলাম। তো এখন আমরা ঠিক আবার পুনরায় FL স্টুডিও অ্যাপটি ওপেন করব। তো ওপেন করার পর যে আমাদের যেই অডিও ক্লিপটা আছে অডিও ক্লিপের মধ্যে গানটা চলে আসবে। জাস্ট আপনাদের প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা একের পর এক নতুন টিউটোরিয়াল করে থাকবো। তো আপনারা অবশ্যই FL স্টুডিওতে কীভাবে একদম প্রফেশনালভাবে ডিজে গান বানাবেন সেই প্রসেসিংগুলোই কিন্তু আমাদের এই চ্যানেলে থাকবে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওপেন করলাম। তো যখন আমরা ওপেন করার পর আমরা এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা অডিও ক্লিপে চলে যাব। তো অডিও ক্লিপে চলে যাওয়ার পর দেখেন অডিও অপশনটা চলে আসলো। তো ভালো মতন লক্ষ্য করে দেখেন summon.mp3 অর্থাৎ আমাদের যেই মিউজিকটা আমরা সেটআপ করেছিলাম সেটা কিন্তু চলে আসলো। যখন আপনারা এর মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখেন যে একটা লেয়ার আছে এই লেয়ারের মধ্যে কিন্তু সেটআপ হয়ে গেল। তো এরপরে এটার অনেক কাজ আছে। তো আমরা একের পর এক শিখিয়ে দিব কিভাবে আমরা রিয়েলভাবে ডিজে গান তৈরি করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এখানে রাখবো। আল্লাহ হাফেজ।